শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সেটাও পড়লো। সূরা ফাতিহা আপনি পড়লেন, যে কোনো একটা সূরা আপনার সাথে মিলালো, এভাবে পড়তে পড়তে আপনি একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস পড়তে থাকেন না? কি বলেন? ছেলেটাকে নামাজ পড়াতে কতদিন লাগবে? নামাজ শিখাতে কতদিন লাগবে? আপনি তাকবীরে উলা দিয়ে বলবেন এইটা হলো প্রথম নামাজ আরম্ভ, আল্লাহু আকবার বলে আরম্ভ করতে হয়। এরপরে সানা পড়ে তাকে শিক্ষা দিলেন, আপনি পড়বেন, সে পড়বে। এরপরে সূরা ফাতিহা আপনি আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা যে কোনো সূরা মিলে এরপরে তাকে আবার পড়াতে থাকলেন, সাথে সাথে রুকু দিলেন, তাসবিহ শিখালেন, রুকু থেকে উঠবেন, আবার তাকে দোয়া শিক্ষা দিলেন, আবার রুকু থেকে সেজদা যাবেন, তাসবিহ শিখাবেন, এরপর সেজদা থেকে উঠবেন। এইভাবে যখন নামাজগুলি তার মধ্যে চালু করে দিবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, এক সময় দেখা যাবে আপনার আর সহযোগিতা লাগে না, অটোমেটিক তার সব মুখস্থ হয়ে গেছে। এমন বাবা হতে রাজি আছে কিনা বলেন? হ্যাঁ, কয়জনে এমন বাবা, কয়জন এমন মা, কয়জন এমন মা হতে পেরেছেন? নিজের সন্তানকে নিজের হাতে শিক্ষা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে বলেছেন, আমি নামাজকে তোমাদের জন্য এইভাবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো। রাসূল বলেছেন এটা হলো প্র্যাকটিসের বিষয়, নামাজটা প্র্যাকটিস, নামাজ দেখে দেখে শিখতে হবে। আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। বাবা হয়ে আপনি বলতে হবে, বাবা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ বললেন না? তখন কি হবে? রাসূল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও তেমন নামাজ পড়ো। এটা উম্মতের জন্য। আপনি বাবা হয়ে রাসূলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন, বাবা আমি যেমন ভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগবে, ভালো লাগবে। এমন ভাবে যখন সন্তানকে শিক্ষা দিবেন, দেখবেন মনটা বড় হয়ে গেছে, আমার ছেলে নামাজি, আমার ছেলে চুল লাল করে না, আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না, রাস্তায় আড্ডা দেয় না। আমার ছেলে যদি দিনদার হয় আমার কলিজা বড় হবে। আমি আল্লাহর দরবারে এতটুকু বলার সুযোগ পাবো যে রব্বুল আলামিন আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে এসেছি যে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা। আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি। পঞ্চম, 4টা বলেছি, আবার বলব। নামাজের মধ্যে, নামাজ যখন ছোট সন্তান আদায় করবে তখন আমাদের তরফ থেকে কিছু ঘোষণা থাকবে। এই নামাজ যদি পড়ো না তাহলে কিন্তু মজা খাওয়াবো, নামাজ যদি পড়ো না এটা কিনে দেব, নামাজ যদি পড়ো না তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, ঘোরাতে নিয়ে যাব। সন্তান চিন্তা করবে তখন আমাকে একটু যদি আব্বার থেকে আদায় করতে হয় তাহলে নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ি আব্বা থেকে আদায় করতে পারবো। আর এই আদায়ের পদ্ধতিতে একদিন